তাহলে হচ্ছে আমরা আজকে হচ্ছে মানে শিখবো হচ্ছে মানে পিডিএফ সাবমিশন, এটার উপরে একটা শিখবো, আমরা স্যার কাজটা শিখবো স্যার পিডিএফ আমি তো সাবমিশন। হ্যাঁ, আমি তো হ্যাঁ আহ, আমি কি দেখতে পাইতেছি? হ্যাঁ, এই যে আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন আপনারা, আমাকে দেখতে, আপনাকে দেখতে পাচ্ছেন? জি, এটা আপনার স্ক্রিন। জি, জি, আচ্ছা। আমি কোথায় দেখতে পাচ্ছেন? জি জি জি। ওকে। তো আজকে আমরা শিখবো হচ্ছে পিডিএফ সাবমিশনের কাজটা। হ্যাঁ, তো পিডিএফ সাবমিশন কাজটা হচ্ছে অনেক সময় বাইরে আপনাকে হচ্ছে পিডিএফ ফাইল দিয়ে দিবে, অনেক সময় দিয়ে দেবে না। যদি দিয়ে দেয় ওইটা জাস্ট ওইটা আপনি সাবমিট করে দেবেন, অন্য জায়গায় আপলোড করে দেবেন। যদি না দিয়ে দেয় তাহলে আপনাকে একটা পিডিএফ ফাইল তৈরি করতে হবে। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা একটা পিডিএফ ফাইল কীভাবে তৈরি করতে সেটা আমরা দেখাই। আমাদের প্রথমে যে বায়ার যে কিওয়ার্ড দেবে সেই কিওয়ার্ডে আমাদেরকে প্রথমে আর্টিকেল কালেক্ট করতে হবে, তাই না? সাপোজ হচ্ছে আব্দুল রহমান স্যার উনি একটা আর্টিকেল কালেক্ট করছে, এটা জাস্ট আর্টিকেল কালেক্ট করছে, উনি এটা রিরাইট করে নাই, কোনো কিছু করেন। এটা এই আর্টিকেলটা সুন্দর করে সাজাতে হবে। আর্টিকেল কালেক্ট করার পরে আমাদের কী করতে হবে, কন্ট্রোল এ চেপে আমাদেরকে এখানে অপশন আছে ক্লিয়ার ফরম্যাট, এটা ক্লিক করতে হবে। এটা ক্লিক করার পরে আমাদেরকে এখানে একটা অপশন দেওয়া আছে আপনার লাইন স্পেস, এটা ক্লিক করে আমাদেরকে যে অতিরিক্ত স্পেস থাকবে এটা রিমুভ করতে হবে আমাদের। জি আচ্ছা, তারপর হচ্ছে আমরা আচ্ছা এটা করার আগে আমাদের কী করতে হবে, এটা আমাদের রিরাইট করতে হবে। কন্ট্রোল এ চেপে আমরা রিরাইটার একটা টুলস আছে, ওটা আমরা রিরাইট করব। রিরাইট করার সময় আপনার যে টাইটেলটা রিরাইট করা দরকার নাই, এখানে টাইটেল দেখে দেন নাই, যাই হোক আমি টাইটেল দেবো। এটা আমরা পুরোটা কপি করব, কপি করে আমরা রিরাইটার টুলস আছে রিরাইট আর্টিকেল, এটা একটা টুলস, এটাতে আমরা রিরাইট করে নেব। এখানে পেস্ট করলাম, এখানে পেস্ট করে এটা আমরা ক্যাপচারে সলভ করব, রিরাইট করব। রিরাইট করে আমরা এটা হচ্ছে আসছে রিরাইট, এটা আমরা কপি করব, কপি করে আমাদের পুরাতনটা যেটা আছে এটা ডিলিট করে দিয়ে আমরা নতুনটা এখানে রাখবো। এখন এটা আমরা পুরোটা সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা এখানে এই যে ক্লিয়ার ফরম্যাট এটাতে ক্লিক করব, ক্লিক করে আমরা এটাতে আসবো, এটা দিয়ে আমরা স্পেসটা একটু কমাই দেবো, কমাই দিয়ে আমরা একটু সাজাবো এটা। হ্যাঁ, এটা আমরা সাজাবো, মানে প্যারা 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 আকারে করবো আমরা এটা। হ্যাঁ, এটা মুড মেনে চলে আসছে, এতে একটা ক্লিক, এটা বেশি হয়ে গেছে, এটা মনে হয় এই পয়েন্টটা মনে হয়। আচ্ছা, এগুলো ভুল লিখতে আছে, তো আমাকে আলাদা মনে হচ্ছে এটা। বেশি স্পেস হয়ে গেছে, এটা স্পেস কমাবো আমরা। এটা ঠিক আছে। আচ্ছা, এখানে যে এখানে আমাদের একটা টাইটেল দিতে হবে, এখানে একটা টাইটেল দিতে হবে। বাইরে যে কিওয়ার্ড দিয়েছে আমরা কিওয়ার্ডটা টাইটেল হিসেবে দিব আমরা। এটা হচ্ছে মোট।
মুড এপিআই না, এখানে মুড এপিআই দেওয়া আছে, সমস্যা নেই। তাহলে আমরা এইটা টাইটেল জি। সেট করি, কেটে দিই আমরা। আমি টাইটেল সেট করব। এটা আমরা একটু বোল্ড করে দিব, এটা আমরা একটু বোল্ড করে দিব। এখানে ফিচার দেওয়া আছে এটা। এটা ফিচার দেওয়া আছে, এটা বোল্ড করে দিলাম আমরা। এটা আমরা বোল্ড করে দিলাম। 10 মিনিট পরে এটা হচ্ছে সাইন আউট হয়ে যাবে, আবার আপনারা জয়েন করে নেবেন একা একা। হ্যাঁ, এটা আমরা একটু সাজাইছি এটা। হ্যাঁ, এটা আমরা একটু সাজাই দিই এখানে। আচ্ছা, এখন হচ্ছে আমরা এখানে একটা মানে শুধু পিডিএফ সাবের সময় এখানে একটা ইমেজ সাব করে দিবেন। হ্যাঁ, ইনসার্ট করে দেবেন। আমরা এই এপিকে মুড, এটা আমাদের কিওয়ার্ড ছিল, এই কিওয়ার্ড দিয়ে আমরা একটা ইমেজ নিব গুগল থেকে, সার্চ দিলাম, সার্চ দিয়ে এখানে ইমেজ এখানে ক্লিক করব। এপিকের উপরে যে ইমেজ দেওয়া আছে ম্যাট এপিকে এটা লাঞ্চা। এটা নিয়ে নেব। হ্যাঁ, হুম। এটা আমি সেভ অ্যাজ দিলাম, সেভ অ্যাজ দিয়ে আমি ডেস্কটপে রেখে দিই ফর পিডিএফ। এটা আমি এখানে ইনসার্ট করে দেব। ইনসার্ট করার জন্য হচ্ছে আমি পুরো ইনসার্ট করে দিই। ইনসার্টের অপশন আছে এখানে, পিকচার, এখানে ডেস্কটপের পিকচারটা আছে আমাদের। আসলে এই যেটা, এটার মধ্যে আমরা রাইট, এমনি বড় করা যাবে না, এটা রাইট বাটন ক্লিক করে আমরা এখানে এই যে ট্যাক্স র্যাপিং, এটার ওখানে টপ অ্যান্ড বটমে ক্লিক করব, তারপরে আমরা ইজিলি এটা মুভ করতে পারবো, ছোটো বড়ো করতে পারবো। আচ্ছা, তো বাইরে যে কিওয়ার্ডটা আছে, কিওয়ার্ড দিছে, সেই কিওয়ার্ডটা হচ্ছে আমরা এই বাইরে যে কিওয়ার্ড দিছে, কিওয়ার্ডটা হচ্ছে আমরা একটা জায়গায় বসাবো আর্টিকেলের মাঝখানে। আর্টিকেলের মাঝখানে এক জায়গায় বসাবো, এটা সবগুলো কিওয়ার্ড না, একটা কিওয়ার্ড বসাবো। এখানে বসালাম, এটা এইটার উপর আমরা হাইপার লিঙ্ক করে দিব। হ্যাঁ, বাইরে যে ওয়েবসাইট দিছে এটা আমরা হাইপার লিঙ্ক করবো। হাইপার লিঙ্কের জন্য আমরা বাইরে ওয়েবসাইটে নিয়ে আসি, বাইরে ওয়েবসাইটে মনে হয় এটা। এটা বাইরের ওয়েবসাইট, এটা হচ্ছে আমরা কপি করলাম, কপি করে এখানে রাইট বাটন ক্লিক করে এই যে হাইপার লিঙ্ক অপশন আছে, এখানে ক্লিক করে আমরা এখানে দিয়ে দেবো, দিয়ে ওকে ক্লিক করব। তাহলে এখন আমার হাইপার লিঙ্ক হয়ে গেছে, আমাদের ইমেজটা হয়ে গেছে। হ্যাঁ, তো আমরা এখন সেভ করব, সেভ অ্যাজ প্রেস করব। যদি হচ্ছে আপনি যদি এমএস অফিসে যদি আপনি 10 অথবা হচ্ছে যদি আপনি 16 যদি ব্যবহার করেন, এখানে অপশন দেখাবে যে আপনার পিডিএফ আকারে সেভ করার। এটা হলো 10 অথবা 16 যদি ব্যবহার করেন, তাহলে এখানে অপশন দেখাবে
মানে পিডিএফ আকারে সেভ করার, তো এটা অপশন নাই, সেজন্য আমরা ওয়ার্ড আকারে সেভ করে আমরা অনলাইন থেকে আমরা ওটাকে পিডিএফ করে নেব। ডেস্কটপে রাখি মোড এপিকে, এটা হলো আমাদের এটা সেভ করে এখন। কারণ আমরা হচ্ছে এখানে গুগল আসবে, গুগল লিখবো আমরা ওয়ার্ড টু পিডিএফ। এটা অনেক ওয়েবসাইট আছে, এগুলোর মধ্যে আমরা ওয়ার্ড টু পিডিএফ করতে হবে। সাপোজ এটাতে আমরা ইউজ করি, এটা ক্লিক করলাম, কনভার্ট, হ্যাঁ কনভার্ট টু ওয়ার্ড। এখানে এই যে সিলেক্ট ওয়ার্ড ফাইল, এখানে সিলেক্ট ওয়ার্ড ফাইলটা সিলেক্ট করতে হবে। ডেস্কটপে আছে আমাদের এই যে এটা সিলেক্ট করে দিলাম, জি এটা আপলোড হয়ে গেছে। এখন আমরা কনভার্ট করব, পিডিএফে কনভার্ট করব, এটা ক্লিক করলাম। হুম কনভার্ট হয়ে গেছে। এই ফাইলটা এখন আমরা কপি করে এই ফাইলটা হচ্ছে আমরা কপি করলাম, কপি করে একটা জায়গায় রেখে দেবো আমরা। আমি ডেস্কটপে রাখলাম, এটা আমাদের মানে পিডিএফ ফাইল হয়ে গেছে। এখন আমরা এটা কি করব, এই পিডিএফ ফাইলটা আমরা বিভিন্ন ওয়েবসাইটের লিস্ট আছে আমাদের কাছে, ওই লিস্টে হচ্ছে আমরা কীভাবে আপলোড করে দেবো, বুঝতে পারছেন? এখন আপলোড করতে হবে কীভাবে সেটাও আমি দেখাচ্ছি আপনাকে। হ্যাঁ, আমরা পিডিএফ ফাইলের লিস্ট আছে আমাদের, পিডিএফ স্যার আমার জন্য কি পিডিএফ ফাইল আরো 4টা বানাইতে হবে? না না, একটাই আপনি 35টাতে ই করে দেবেন। আচ্ছা আমি পিডিএফ ফাইলে কিছু ওয়েবসাইটে যাচ্ছি, আমাদের ফাইল আছে এখানে আমাদের ফাইল আছে, পিডিএফ সাবমিশন লিস্ট দেওয়া আছে এখানে, এই যে পিডিএফ সাবমিশন লিস্ট দেওয়া আছে আমাদের এখানে। আপনি যদি 35টা না পারেন তাহলে 2টা পিডিএফ ফাইল রেডি করবেন, 2টা পিডিএফ ফাইল রেডি করে আপনি ধরেন হচ্ছে মানে 15টা সাইডের মধ্যে আপনি মানে 2টা করে দিয়ে দেবেন, তাহলে হচ্ছে 30টা হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা তাহলে একটু দ্রুত কাজ করতে হবে আপনার। এই যে আমাদের লিস্ট আছে, এই লিস্টে আমরা পিডিএফ সাবজেক্ট করবো। প্রথমে আমি এই ডিগোতে যাই, ডিগোতে করে দেখাই। এটা আমি ক্লিক করলাম, ক্লিক করে আমি এখানে যাব, ওয়েবসাইটে যাব। এখানে হচ্ছে আপনাকে প্রথমে কি করতে হবে, আপনাকে সাইন আপ করতে হবে। যদি সাইন আপ করা থাকে তাহলে সাইন আপ করতে হবে, যদি সাইন আপ করা না থাকে সাইন আপ করতে হবে, আর যদি সাইন আপ করা থাকে জাস্ট সাইন ইন করলে হবে। আমার সাইন আপ করা আছে, জাস্ট আমি সাইন ইন করবো। জি আমি সাইন আপ করে রাখছি। এখন আমি এখানে জিমেলটা দেবো, এটা দিচ্ছি আমি, এটা দিচ্ছি। সলভ করতে হবে দেখেন আমার একটা লগ ইন হয়ে গেছে। হ্যাঁ, এটা আপনারা জানেন সব সাইডে যে একইভাবে মানে আপলোড করে সেটা না, সাইডটা এক এক সাইডে এক এক রকম হতে পারে। হ্যাঁ, বাট আপনাদের টার্গেট থাকতে হবে যে আমাকে কি করতে হবে, এই পিডিএফটা আপলোড দিতে হবে। বুঝতে পারছেন? আপনি খুঁজে বের করতে হবে কোথায় গিয়ে আমি আপলোডটা করতে পারি ফাইলটা। এই সাইডে হচ্ছে আমি এর আগে করছি, সেজন্য আমাদের সহজ, বাট আপনাকে খুঁজে বের করতে হবে নতুন সাইডে। প্রথমে একবার করতে হয়তো প্রবলেম হবে, তারপর আর প্রবলেম হবে না দ্বিতীয়বার করতে। এই সাইডে পিডিএফ ফাইল আপলোড করার জন্য আমাদেরকে এখানে এই যে পিডিএফ, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে অপশন আছে, এখানে আমরা বুকমার্ক করতে পারবো। এই যে এখানে ইমেজ আমরা ইনফোগ্রাফি নামে এটা এখানে এটা করতে পারবো চাইলে। এটা হলো পিডিএফ, আমরা পিডিএফ আপলোডেশন এখানে পিডিএফ ব্যাকলিঙ্ক করবো, সেটা এখানে আমরা ক্লিক করবো। আচ্ছা, এখানে বলছে অ্যাকাউন্ট লিমিট রিচ, মানে আমার হচ্ছে ফ্রি, তো এটা আনলিমিটেড করা যাবে না। এর আগে আমি করছি, সেই জন্য মানে দেখাচ্ছে আপনার মানে লিমিট শেষ হয়ে গেছে।
তাহলে আমার কি করতে, আমি যে আগে যেগুলো করছি আমি ওগুলো একটু ডিলিট করে দিচ্ছি। এই আগে করছিলাম ওগুলো ডিলিট করে দিচ্ছি। আগে করা আছে ওগুলো আমি কিছু ডিলিট করে দিচ্ছি, আগে করতে হবে। দেখি এখন নাই কিনা, এটা ক্লিক করলাম, দেখেন এখন নিচ্ছে অপশন দেখাচ্ছে, দেখছেন? এখানে ক্লিক করলাম, ক্লিক করে এই যে ফাইলটা এখানে আপলোড করে দেব। এখানে আপলোড দেওয়ার সময় আমাদের এখানে টাইটেল আছে, টাইটেল মানে আপনি এখানে ইগুলো মানে যে কিওয়ার্ডগুলো আছে কিওয়ার্ডগুলো এখানে দিয়ে দিতে পারেন এখানে সবগুলো। হ্যাঁ, এখানে সবগুলো কিওয়ার্ড দিয়ে দিতে পারেন এখানে। একটা একটা করে বসাবেন, সবগুলো একত্রে না। একটা নোট করে নিয়ে নিই। একটা নোট করে রেখে দিচ্ছি। জি যেগুলো আমি একটা নোট করে রাখছি, তাহলে আমি এই কিওয়ার্ডটা ওখানে বসা দিই। এখানে যদি কিওয়ার্ড দেওয়ার অপশন থাকে দিবেন, যদি অপশন না থাকে দিবেন না। কিওয়ার্ড বসা দিয়ে এখানে দেখেন আপলোড অপশন আছে, আপলোড দিলাম এখানে। আচ্ছা, এখন আমি এখানে বাইরের হচ্ছে আমি পিডিএফ ফাইল আপলোড দিচ্ছি, কিন্তু বাইরে তো হচ্ছে আমি মানে ওয়েবসাইটে ইউআরএলটা এখন দিতে পারি না। দিতে পারছি কি? বাইরে ওয়েবসাইটে ইউআরএল দিতে পারি, এই ওয়েবসাইটে ইউআরএল দেবো। এটা দেওয়ার জন্য আমাদেরকে, যেহেতু এটা আমি পাবলিশ করছি, এখানে আমাদের এখানে এডিটে যেতে হবে। এটা করার জন্য মানে সবগুলো কিন্তু একই না, অনেকটা আছে যে এরকম আপনি আপলোড করার সময়ই আপনাকে টাইটেল ডেসক্রিপশন দিতে বলবে, বাট এটা এখানে ওইভাবে না। টাইটেল ডেসক্রিপশন দেওয়ার পরে আমাদের এখানে এডিটে এসে এটা করতে হয় আর কি। এই যে এখন টাইটেল আসছে এখানে, ওইটা এখানে আমরা ডেসক্রিপশন দিয়ে দেবো, শর্ট ডেসক্রিপশন আর কি। বাইরে যে ডেসক্রিপশন দিচ্ছে না, ওই শর্ট ডেসক্রিপশনটা আমাদের এখানে দিয়ে দিতে হবে। এখানে আছে শর্ট ডেসক্রিপশন দিছে। আচ্ছা, না দেওয়া থাকে তাহলে আপনাকে একটা শর্ট ডেসক্রিপশন, যদি বাইরে না দেওয়া থাকে তাহলে আপনাকে একটা শর্ট ডেসক্রিপশন তৈরি করতে হবে। কিভাবে? আপনার বাইরে ওয়েবসাইটে যাবেন, ওয়েবসাইট থেকে আপনি একটু ডেসক্রিপশন নেবেন এখানে। এই যে এইটুকু আমি নিয়ে নিলাম, বুঝতে পারছেন? এটুকু আমি নিয়ে নিলাম, এটা এখানে। আচ্ছা, একটা ওয়ার্ড ফাইলে নিলে ভালো হয়। এখানে স্যার এটা কাটিয়ে দিলেন কেন? এটা দরকার নাই তো, আমি তো পিডিএফ করছি। না, এটা তো পরবর্তীতে আমার দরকার হবে। আপনার দরকার হবে এটা? আচ্ছা, এটা অবসর আমি একটা করে দিচ্ছি। এটা যাবে, এটা না? জি আমি এটা সেভ করে রাখি। জি সেভ করে এটাকে আমি পাঠিয়ে দেবো আপনাকে। হ্যাঁ, জি জি আমি নতুন একটা নেই। জি এটা একটা শর্ট ডেসক্রিপশন। হ্যাঁ, এটা সব কিছু তৈরি করে নিলাম এটা। তো এখানে তো যদি এটা রেখে আবার সাজানো দরকার হবে কিনা? না, এটা সাজানো বলতে এরকম কিছু না। এটা জাস্ট আমি এটা পোস্ট করে সরাসরি মানে ব্যাকগ্রাউন্ড আসে, জাস্ট আমি এটা সিলেক্ট করে আমি এটা জাস্ট ফরম্যাট করছি এটা আমি। হ্যাঁ, ক্লিয়ার ফরম্যাট করছি এটা। এখানে বাইরের আমি ওয়েবসাইটটাও এখানে রেখে দেই, আর বাইরের মূল ওয়েবসাইট হচ্ছে এটা। হ্যাঁ, জি মূল ওয়েবসাইট হচ্ছে এটা। তাহলে আমাদের সব আমি ওয়েবসাইট সহ নিলাম, এটা নিয়ে আমি এখানে দিয়ে দেবো, ডেসক্রিপশনে দিয়ে দেবো। এখানে ট্যাগগুলো তো আমি আগেটা দিছি,
হয়ে গেছে, জাস্ট আমি এখানে সেভ করবো, সেভে ক্লিক করবো। আমাদের এটা কমপ্লিট হয়ে গেছে, এটা পিডিএফ ফাইল, এটা সাবস্ক্রিপশন ফাইল। দেখেন এটা আমাদের ব্যাকলিংক তো করবে না। এটা ব্যাকলিংক এই যে এখানে দিয়ে দিছি এটা, এবং আমরা তো ইয়ের মধ্যে পিডিএফ এর মধ্যে ইউআরএলটা করে দিছি আমরা ওখানে, পিডিএফ এর মধ্যে আমরা আচ্ছা। ব্যাকলিংক করে দিছি না, অ্যাঙ্কর লিংক করে দিছি না। তো এটা লিস্ট তো ইয়ের এখন লিংক পাবেন কোথায় থেকে দেখাচ্ছে এটা। জি লিংক লিংক পাবেন, লিংকের জন্য এই যে এখানে ক্লিক করতে হবে, ক্লিক করে এই যে এখানে গেট শেয়ারেবল লিংক এখানে ক্লিক করতে হবে। এই যে লিংকটা আসছে এখানে আমরা কপি করলাম, কপি করে আমরা এটা প্রাইভেট ব্রাউজার দেবো, কমেন্টটা করলাম। এটা হলো এই দেখেন দেখাচ্ছে এটা, ব্যাকলিংক, এটা হলো ব্যাকলিংক, এটা হলো ব্যাকলিংক ইউআরএল ফাইলকে দেওয়ার জন্য লাইভ লিংক এটা আর কি। লাইভ লিংক। ও লাইভ লিংক। এই দেখেন দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন? জি এই দেখেন এখানে আমি ব্যাকলিংক করে দিলাম, দেখাচ্ছে। এই লিংকটা বাইরেকে দিয়ে দিতে হবে, এই লিংকটা। এটা আমি যেভাবে করলাম অন্যগুলো সাইটে আপনাকে মানে হুবহু সেম হবে সেটা না, হয়তো একটু পার্থক্য থাকবে। যেমন আমি এটা যে করে এই লিঙ্কটা আমি রেখে দেই, জি লিংক করতে দিন। এটা আমি কেটে দেয়, এই লিঙ্কটা রাখলাম আমি। হ্যাঁ, সেভ করে দিলাম এটা। এটা আমি একটু অন্য কালার করে একটু এটা করে দেখাই আমি তাহলে। আবার এটা ক্লিক করলাম, ক্লিক করে ওয়েবসাইট আসবো। এসে আমাদের যদি অ্যাকাউন্ট করা থাকে সাইন আপ করবো, যদি অ্যাকাউন্ট করা না থাকে আমাদের কি করতে হবে? সাইন আপ করতে হবে, তাই না? অ্যাকাউন্ট করা থাকে সাইন ইন করতে হবে, অ্যাকাউন্ট করা না থাকলে সাইন আপ করতে হবে। তো আমি সাইন ইন করি, আমার অ্যাকাউন্ট করা আছে, দেখি সাইন ইন করে শুধু আমার অ্যাকাউন্ট করা আছে আমার এখানে। হ্যাঁ হয়ে গেছে, জাস্ট আমি এখানে দেখেন এখানে আপলোডের অপশন দেওয়া আছে, ওটার মধ্যে কিন্তু ছিল না, ছিল কি? জি ডাইরেক্ট না, এখানে ডাইরেক্ট আছে। হ্যাঁ আপলোড অপশন, তাহলে আমরা এখানে ক্লিক করবো, ক্লিক করে এই ড্রপ করতে বলছে এখানে। হ্যাঁ এখানে ড্রপ করতে পারো, অথবা এখানে ফাইলে চুজ করে দিতে পারবো। এখানে ফাইলে চুজ করে দিই, আমাদের এই যেটা এটা সিলেক্ট করলাম, আপলোড হচ্ছে, লিঙ্ক হচ্ছে, দেখেন এই আপলোড হয়ে গেছে। এটার মধ্যে আপনাকে আর ওই যে শর্ট ডিসক্রিপশন মানে টাইটেল কোনো কিছু বসাইতে হবে না। আচ্ছা জাস্ট এটা কী করবেন, আপলোড হয়ে গেছে, এই যে শেয়ারের অপশন আছে এখানে ক্লিক করবেন, শেয়ারে এখানে ক্লিক করবেন, এই যে লিঙ্কটা আসছে এই লিঙ্কটা কপি করবেন, কপি করে এটা প্রাইভেট ব্রাউজারে দেখবেন। এই যে দেখা যাচ্ছে পিকচারটা তো আসে নাই, এই যে পিকচারটা এই যে দেখা যাচ্ছে, তাহলে দুইটা হয়ে গেল। এটা কেটে দিলাম তো, আর এটা রাখলাম। তাহলে কয়টা হলো আমার? দুইটা হয়ে গেল। দেখেন আমি যদি এই কাজটা করতাম তাহলে আমি কি করতাম, মিনিমাম 10টা এইটা ওয়েবসাইট একত্রে ওপেন করে নিতাম। এইভাবে একসাথে করে একত্রে আমি 10টা ওপেন করে নিতাম দ্রুত কাজ করার জন্য। হ্যাঁ এইভাবে একত্রে 10টা ওপেন করে নিতাম, একটার পর একটা একটার পর একটা। হ্যাঁ আমি দ্রুত কাজটা করে ফেলতাম। 10টা একবারে সাবমিট করলে স্টেপ বাই স্টেপ ডাউনলোড করতে হবে, আপলোড করতে হবে। হ্যাঁ স্টেপ বাই স্টেপ আপলোড করতে হবে, মানে আমি দ্রুত কাজ করার জন্য। হ্যাঁ কাজ করতাম। 10টা একবারে কপি করে এই ক্রমে দিলে সমস্যা হবে না? না কোনো সমস্যা নেই তো। আমি প্রথমে এটা কাজটা শেষ করতাম আর করলাম, এটা কত যদি করো এটার জন্য বসে থাকে, আবার এটা করতাম, এটা আবার এটা করব, আবার এটা করব, হ্যাঁ আবার এটা করব। এটা আগে আর ওইটা কমপ্লিট করে দেবো। হ্যাঁ এটা দ্রুত করে নেব। তো কাজটা যদি আপনি একবার করা থাকে মানে দ্বিতীয়বার করতে আপনার জন্য সহজ হবে, বাট প্রথমবার করার সময় আপনাকে খুঁজে বের করতে হবে কোথায় থেকে কোথায় করব। হ্যাঁ আপনাকে খুঁজে বের করতে হবে। প্রথমবার করার জন্য একটু আপনাদের কঠিন হবে, একটু টাফ, তার দ্বিতীয়বার যখন করবেন তখন সহজ হয়ে যাবে। কাজটা কি অনেক কঠিন, আমি যে করলাম
না, পিডিএফটা তো মোটামুটি বুঝে বুঝে আসছে বা এখন আমরা করতে গেলে কিছু কিছু সমস্যার সৃষ্টি হ্যাঁ। হবে যে আমরা পাবো না কোথায় হ্যাঁ, হ্যাঁ, লোড করতে হ্যাঁ। হয়, কোথায় শেয়ারিং করতে হয়, এটা তো এটা কোথায় ইয়ে পাবেন হয়। অবশ্যই, যেহেতু এখানে আমি করছি অবশ্যই আপনিও করতে পারবেন, তাই না? হয়তো এটা খুঁজে বের জি। করতে একটু কষ্ট হবে। জি জি। তাহলে আমি এই ভিডিওটা দিয়ে